বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা বিন্যাস ও সমবায় নিয়ে আলোচনা করব। পারমুটেশন এবং কম্বিনেশন দুটি প্রায় একই রকম। পারমুটেশন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব এবং এর অঙ্ক কমপ্লিট করার পরে কম্বিনেশন শুরু করব। বিন্যাস ও সমবায় শেখার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। এভাবেও লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন, অথবা এন এর পরে এইভাবে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন। এটাও ঠিক, দুটিই ঠিক। এবার ফ্যাক্টোরিয়াল এন কি সেটা আমরা জানব। দেখো, 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 7। তার মানে হচ্ছে 1 থেকে নিয়ে সেই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটি পদের প্রত্যেকটি সংখ্যার গুণফলটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সেই সংখ্যাটি। 1 থেকে নিয়ে 7 পর্যন্ত সংখ্যার সমস্ত পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। 1 থেকে নিয়ে 100 পর্যন্ত সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 100। 1 থেকে নিয়ে n পর্যন্ত সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমাদের এই যে ব্যাপারটিকে ভালোভাবে শিখতে হবে। এখানে দেখো কি আছে, 1 2 3 4 ... চলবে হচ্ছে n = হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে n এর আগের সংখ্যাটি কত? n - 1, n - 2, n - 3 ... এরকম। বোঝা গেল? তার মানে হচ্ছে 1 2 3 ... যদি আমি ইকুয়াল টু লিখি ফ্যাক্টোরিয়াল 12, তাহলে আমি এখানে কি লিখব? 12, এখানে লিখব 11, এখানে লিখব 10, এখানে লিখব 9। তার মানে হচ্ছে দেখো, এটা হচ্ছে n - 1, n - 2, n - 3 ... সেখানে এখানে কি আসবে? n - n। বোঝা গেল? তো আমরা সেই সিম্বলের সাহায্যেও আমরা এটা লিখতে পারি। এটা আমাদেরকে জানতে হবে। শেষের দিক থেকে কিভাবে সিরিজটি পরিবর্তন হচ্ছে সেটা আমরা শিখব যে এখান থেকে। এই ব্যাপারটি কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যখন বইয়ে ফ্যাক্টোরিয়াল n দেখব তখন প্রথমে আমরা দেখব n ইন্টু কি n - 1, n - 2, n - 3 ... 2 1 3 2 1 এরকম দেখব। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের জানতে হবে যে 1 থেকে নিয়ে n পর্যন্ত সংখ্যার গুণফল হচ্ছে যেমন ফ্যাক্টোরিয়াল n, আবার ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে n থেকে নিয়ে কমতে 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 1 পর্যন্ত এই সংখ্যাগুলির গুণফলও হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n। বোঝা গেল? ফ্যাক্টোরিয়াল n বোঝা গেল। এবার ফ্যাক্টোরিয়াল n এর মধ্যে কিছু রিলেশন আমাদেরকে শিখতে হবে। এবার আমরা কিছু রিলেশন শিখব। প্রথমে আমরা উদাহরণ শিখি, তারপরে আমরা অঙ্কের দিকে আসব। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, একে আমরা কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 10। বোঝা গেল? আচ্ছা বলো তো, এই অংশটাকে আমরা কি লিখতে পারি? আমরা তো এই অংশটাকে কি লিখতে পারি? আমরা এই অংশটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 9 লিখতে পারি না? ইন্টু 10 = ফ্যাক্টোরিয়াল 10। দেখো ব্যাপারটা বোঝা গেল কি না? এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি পরের লাইনে ভালো করে লিখি। তাহলে আমি এখানে লিখতে পারি 10 × 1 × 2 × 3 × 4 × 5 6 7 8 9 = ফ্যাক্টোরিয়াল 10। আচ্ছা, তোমরা এটা ভুলে যাও। হ্যাঁ, আমি পরে বলছি। আবার 1 থেকে 10 পর্যন্ত গুণফল যা হবে, 10 × 1 থেকে 9 পর্যন্ত গুণফলও তাই হবে। আমরা জাস্ট 10টাকে শেষের থেকে শুরুতে নিয়ে আসলাম। আচ্ছা বলো তো, এই জায়গাটা কি হবে? এখান থেকে নিয়ে এই পর্যন্ত মান কি হবে? 1 থেকে 9 পর্যন্ত গুণফলে তো ফ্যাক্টোরিয়াল 9 = ফ্যাক্টোরিয়াল 10। এই যে ফ্যাক্টোরিয়াল 10। আচ্ছা, আমরা এখান থেকে বুঝলাম যে কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি যে সেই সংখ্যাটি ইন্টু তার থেকে ছোট সংখ্যাটি। অর্থাৎ আমরা লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল 10 = 10 × ফ্যাক্টোরিয়াল 9।
বোঝা গেল? এইটাই লিখলাম। আবার দেখো ফ্যাক্টোরিয়াল 9কে কী লেখা যায়? 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। আবার একে কী লেখা যায়? ফ্যাক্টোরিয়াল 8কে লেখা যায় 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। এরকমটা দেখো বোঝা যাচ্ছে কি না? সহজ ব্যাপার। যে কোনো একটি সংখ্যা যদি ফ্যাক্টোরিয়াল n হয় তাহলে লেখা যায় n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমাদেরকে বুঝতেই হবে কিন্তু। দেখো 10কে লিখলাম আমি 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা ফ্যাক্টোরিয়াল nকে লিখলাম n ইন্টু এই মানটা তো এখানে আসবেই, আর এই মানটা 1 কমবে, এটা যেন মনে থাকে। ফ্যাক্টোরিয়াল 25 ইকুয়াল টু কত লেখা যায়? 24 ইন্টু ফ্যাক্টোরিয়াল 25 ইন্টু ফ্যাক্টোরিয়াল 24, তাই না? এটা যেন মনে থাকে। হ্যাঁ, এই ফ্যাক্টোরিয়ালের ব্যাপারগুলি আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা আর একটা ব্যাপার আমরা শিখব, ফ্যাক্টোরিয়াল 2n এর মানটা কেমন হবে। ফ্যাক্টোরিয়াল 2n হচ্ছে প্রথমে 2n ইন্টু 2n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল যে সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল সেই সংখ্যাটি প্রথমে আসবে, আর এই সংখ্যার থেকে 1 কম এর ফ্যাক্টোরিয়াল হবে। আবার এইভাবে চলো 2n ইন্টু যে সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল সেই সংখ্যাটি হবে, আবার এর থেকে 1 কম হবে 2n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল হবে। তো এইভাবে আমাদের চলতেই থাকবে। তো অ্যাটলিস্ট কী আসবে, যে অ্যান্সারটি আসবে সেটা আমাদেরকে জানতে হবে। 2n, এরপরে আসবে 2n মাইনাস 1, এরপরে আসবে 2n মাইনাস 2, এরপরে 2n মাইনাস 3, 2n মাইনাস 4, এইভাবে ডট 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 2n মাইনাস n, এবার 2n মাইনাস n প্লাস 1 এমন আসবে। মানে ধীরে 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 কমতে থাকবে। হ্যাঁ, কমতে কমতে কী আসবে? 3, 2, 1 এভাবে চলে আসবে। আমি একটা উদাহরণ দেই। আমি ফ্যাক্টোরিয়াল 20 লিখলাম, একে আমি লিখতে পারি যে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10। 20 মানেই 10, 10 গুণন 2, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে 2 ইন্টু 10 মাইনাস 1, প্রথমে আমি এটাকে লিখব 2 ইন্টু 10, মানে এই যে 2n এর মতো করে, হ্যাঁ, ইন্টু এটা দশমিক, এটা গুণ চিহ্ন, এবার আবার একটা গুণ চিহ্ন দিই, 2 ইন্টু 10 বিয়োগ 1 এরকমটা। হ্যাঁ, এরপর হচ্ছে 2 ইন্টু 10 মাইনাস 2, মানে 20 থেকে ধীরে ধীরে কমছে। দেখো প্রথমটি 20, পরেরটি হচ্ছে কত? 20 মাইনাস 1, 20 মাইনাস 2, 20 মাইনাস 3। এক সময় কী আসবে বলো তো? 2 ইন্টু 10 মাইনাস 10। মানে দেখো এখানে এখানে কী হচ্ছে, এখানে মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3, মাইনাস 4, মাইনাস 5, এভাবে মাইনাস 10 চলে আসবে। দেখো এই যে জায়গাটা আর এই জায়গাটা কিন্তু একই রকম প্রায়, তাই না? দেখো 2n মাইনাস n না, আর এখানে দেখো 2 10 মানে 20 মাইনাস 10। বোঝা গেল? তো ধীরে ধীরে কমতে কমতে কী আসবে? 3, 2, 1। এই জায়গাটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তাই আমি একবার বলে দিলাম। এবার আমরা শিখব পারমুটেশন। পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস। বিন্যাস শব্দটা সজ্জা শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। এই যে সজ্জা মানে আমরা কতভাবে সাজাতে পারি, সেটাই হচ্ছে বিন্যাস। দারুণ ব্যাপার। আমরা অনেকেই সাজিয়ে গুছিয়ে রাখা পছন্দ করি, তো এই যে কতভাবে সাজাতে পারি সেটাই হচ্ছে বিন্যাস, অর্থাৎ পারমুটেশন। আমি একটা উদাহরণের মাধ্যমে পারমুটেশনটা বলার চেষ্টা করি, তারপরে আমি থিওরিতে আসি। মনে করো 3টি আলাদা রঙের গোলাপ ফুল রয়েছে। দেখো আমি এই যে বক্সে 3টি ফুল রাখবো, তাই না? আমি কি কি করতে পারি? একটি রেড কালার, একটি নীল কালারের, হ্যাঁ, আর একটি ব্ল্যাক কালারের। এই যে 3 কালারের 3টি ফুল আমি আলাদা আলাদা করে সাজাতে পারি। কতভাবে সাজাতে পারবো সেটাই হচ্ছে আমাদের পারমুটেশন। দেখো এখানে আমি একভাবে সাজালাম, প্রথমে রেড, তারপরে ব্লু কালার, তারপর ব্ল্যাক কালার। এবার আমি প্রথমে রেড, তারপরে ব্ল্যাক, তারপরে ব্লু, আবার প্রথমে ব্লু, তারপর রেড, ব্ল্যাক, এইভাবে কতভাবে আমি সাজাতে পারি সেটাই হচ্ছে পারমুটেশন। কতভাবে সাজানো সম্ভব,
ম্যাক্সিমাম নাম্বার সেটা বের করতে হবে, সেটাই হচ্ছে আমাদের পারমুটেশন, আর কিছু নয়, একদম সহজ কনসেপ্ট। এইবার ছবি দেখো, প্রথমে রেড ব্লু ব্ল্যাক, রেড ব্ল্যাক ব্লু, ব্লু রেড ব্ল্যাক, ব্ল্যাক রেড ব্লু, ব্ল্যাক ব্লু রেড। এবার দেখো ব্লু রেড ব্ল্যাক, ব্লু ব্ল্যাক রেড। এই যে কতভাবে সাজানো যাচ্ছে, 1 2 3 4 5 6, এই 6 ভাবে আমি সাজাতে পারছি, তাই না? এটাই হচ্ছে পারমুটেশন, কতভাবে আমি সাজাতে পারি। দেখো তুমি যে কোনোভাবে সাজাও না কেন, আবার রিপিট হবে, এই 6-এর বেশি আসবে না। তুমি প্রথমে রেড দিতে চাও, এই যে রেড, রেড দিয়ে দিলে যে কোনো এক জায়গায়। এরপরে যদি ব্ল্যাক দিতে চাও তো ব্ল্যাক মিলে গেলে অবশ্যই ব্লু লাস্টে শেষে চলে আসবে। রেডের পরে যদি তুমি ব্লু দিতে চাও তাহলে ব্ল্যাক শেষে থাকবে, তাহলে এটার সঙ্গে মিলবে। তুমি যদি প্রথমে ব্ল্যাক দিতে চাও, ব্ল্যাক দিয়ে দিলে এবার যদি রেড দাও তাহলে এটার সঙ্গে মিলবে, যদি ব্ল্যাকের পরে ব্লু দাও তাহলে এর সঙ্গে মিলবে। তুমি যেভাবেই সাজাও না কেন, যে ম্যাক্সিমাম এই 6ভাবেই সাজানো সম্ভব, এটাই হচ্ছে পারমুটেশন। এবার ক্যালকুলেশন দেখো, 3p3 মানে 3টি ফুল থেকে 3টি ফুলকে আমি সাজাইয়ে দিলাম। আমাদের কাছে 3টি ফুল আছে, 3টি থেকে আমি 3টিকেই সাজালাম, তাহলে এটা হচ্ছে সূত্রটি হচ্ছে, বলে দিচ্ছি সূত্রটি হচ্ছে কি হবে, NPR ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। বোঝা গেল? এটি হচ্ছে সূত্র। কতটি ফুল ছিল? 3টি ফুল ছিল। কয়টি ফুল সাজানোর জন্য আমি ব্যবহার করলাম? 3টিকে সাজানোর জন্য ব্যবহার করলাম। আমি 3টি ফুল থেকে 2টি নিয়ে সাজাতে পারি, তো সেই কন্ডিশন পরে আসবে। আমাদের কাছে 3টি ফুল ছিল, 3টি দিয়েই আমি সাজালাম, তাহলে 3p3। দেখো তো সূত্রটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। আর মানে হচ্ছে কতটি আমি ফুল নিলাম। তো ক্যালকুলেশন করো, যে উপরে আসবে ফ্যাক্টোরিয়াল 3, নিচে আসবে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 3। বোঝা গেল? যেমন n মাইনাস আর না, তো 3 মাইনাস 3, তো নিচে ফ্যাক্টোরিয়াল 0, হ্যাঁ 3 মাইনাস 3 মানে 0, আর ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, এটা আমাদের জানতে হবে। এটা আমরা ধরে নেব, হ্যাঁ ধরে নেব যে ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু কি 1, এটা আমাদেরকে জানতে হবে। ফ্যাক্টোরিয়াল 1 মানেও 1, ফ্যাক্টোরিয়াল 0 মানেও 1, এটা যেন গুলিয়ে না যায়, হ্যাঁ এটা মনে রাখতে হবে। তাহলে দেখো 3 দুগুণে কত হয়, 6 একে 6, তাহলে আমাদের কতভাবে সাজানো যায়, 6ভাবে সাজানো যায়। আর আমরা এখানে প্রমাণ করে দিলাম যে না 6ভাবে থেকে বেশিভাবে সাজানো সম্ভব নয়। ক্লিয়ার? আশা করি বুঝেছ। আবার আমি অন্য উদাহরণ নিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার আমি 3টি ফুল থেকে 2টি ফুল নিয়ে সাজাবো। একটি রেড, একটি ব্ল্যাক, অপরটি ব্লু। এই যে ব্ল্যাক, অপরটি এই ব্লু কালারে 3টি ফুল আছে আমাদের কাছে। তো আমরা কি করব, এই যে এখানে সাজাবো। প্রথমে প্রথমে রেড রাখবো না ব্ল্যাক রাখবো, ব্লু রাখবো না কি রাখবো, সেটা আমরা এখন সাজাবো। এবার দেখো এই ছবিটি, আমি প্রথম পজিশনে যদি রেড দেই তাহলে দ্বিতীয় পজিশনে আমি কি কি দিতে পারবো। প্রথমে যদি রেড দিলাম, প্রথমে রেড, এক জায়গায় আমি ব্লু দিতে পারি, আরেক জায়গায় ব্ল্যাক দিতে পারি। রেড ব্লু হতে পারে, রেড ব্ল্যাক হতে পারে, ব্ল্যাক রেড হতে পারে, ব্ল্যাক ব্লু হতে পারে, ব্লু রেড হতে পারে, ব্লু ব্ল্যাক হতে পারে। এর থেকে বেশিভাবে আমরা সাজাতে পারবো না। দেখো কয়টি হলো, 1 2 3 4 5 6, এখানেও 6ভাবে আমরা সাজাতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি 3টি ফুল থেকে 2টি ফুলকে নিয়ে সাজাই তাহলে কতভাবে সাজানো সম্ভব। সূত্রটি হচ্ছে NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। এটা হচ্ছে আমাদের, এখানে p হবে, হ্যাঁ NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। তো আমরা এখানে সাজাবো, এখন উপরে আসবে ফ্যাক্টোরিয়াল 3 আর নিচে আসবে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। বোঝা গেল এখানে n মাইনাস আর, তাহলে 3 মাইনাস 2। ক্যালকুলেশন করি, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 2 1 অথবা 1 2 3, একই ব্যাপার। আর নিচে আসবে ফ্যাক্টোরিয়াল 1,
আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 1 মানেও 1 আর ফ্যাক্টোরিয়াল 0 মানেও 1, উপরে গুণ করলে আসবে 6 আর নিচে আসবে অনলি 1, দিস ইজ 6। তাহলে আমরা কতভাবে সাজাতে পারি? 6 ভাবে সাজাতে পারি। তোমরা এখানে ছবিতে দেখো যে 6 ভাবেই সাজানো সম্ভব। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এনপিআর, এটাই হচ্ছে বিন্যাস অর্থাৎ পারমুটেশন, যে আমরা একটা ব্যাপারকে কতভাবে সাজাতে পারি, ম্যাক্সিমাম নাম্বার সেটা লাগবে, হ্যাঁ, ম্যাক্সিমাম মানে সর্বাধিক কতভাবে আমরা সাজাতে পারি, সেটাই হচ্ছে বিন্যাস। এবার আমরা কয়েকটি বড় ধরনের অঙ্ক করব। আচ্ছা, তোমাদেরকে যদি বলে যে আমি 5 কালারের 5টি আমরা সংখ্যা নিলাম, কয়টি সংখ্যা? 5টি সংখ্যা ধরে নিলাম, 1 2 3 4, এই 5টি আমি সংখ্যা নিলাম, নিয়ে আমি 3 ঘরের সাজাবো, 3টা বক্সের মধ্যে সাজাবো, এভাবে আমি সাজাবো। তো কতভাবে সাজানো সম্ভব? কোশ্চেনটা ভালো করে বুঝো, যে আমি 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, মানে 5টি আমি ফুল নিলাম, এরকমও বলতে পারো যে 5টি সংখ্যা নিলাম বা 5টি অ্যালফাবেট নিলাম, হ্যাঁ, আমরা এইভাবে বলতে পারি। তো দেখো আমি কতভাবে সাজাতে পারি। দেখো আমি আগে প্রথমে আমি পারমুটেশনের সূত্রের সাহায্যে বের করে নিই যে অ্যান্সার কত আসবে, সেটা আমি আগে প্রথমে বের করে নিই, হ্যাঁ। তো আমি কি চাই যে 5টি সংখ্যা থেকে আমি 3টি সংখ্যা নিয়ে পারমুটেশন বের করব, তাই না? 5টি সংখ্যা আমাদের আছে, কিন্তু আমি সাজাবো, সাজানোর সময় 5টি নেব না, 3টি করে নেব, 1 2 3 বা 1 3 5 অথবা 2 3 4 অথবা 2 3 5, আমরা এইভাবে নিতে থাকবো, হ্যাঁ। দেখো কতভাবে সাজানো যায়। তাহলে উপরে আসবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, নিচে আসবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 - 3। তো দেখো কত আসবে, উপরে আসবে কত, 5 4 3 2 1, আর নিচে আসবে ফ্যাক্টোরিয়াল 2, তাই না? তো 5 4 3 2, 2 × 1, এই 2 2 ক্যান্সেল হবে, আচ্ছা 4 5 20, সরি বিশাল সংখ্যা চলে আসে, হ্যাঁ, এতভাবে সাজানো যাবে। তার মানে হচ্ছে দেখো আমরা এটা আর করতে পারছি না, কারণ কি আমাদের 60 রকমের সাজানো সম্ভব। 1 নিতে পারি, হ্যাঁ, এখানে 2 এখানে 3 এরকম নিতে পারি, এবার 1 নিয়ে 2 নিয়ে 4 নিলাম, 1 2 5 এভাবে সাজাতে পারি। এবার দেখো 1 3 4 1 4 5, হ্যাঁ, এবার দেখো 1 3 5, হ্যাঁ, এভাবে আমরা অনেকভাবে সাজাতে পারি। দেখো প্রথমে 1 নিয়েই আমি কতভাবে সাজাইতে পারি। এবার যদি প্রথমে 2 নাও, 2 নিয়ে সেই 1 3 এরকম নিতে পারো, 2 3 4 2 4 5 2 5 2 2 রিপিট করা যাবে না, এখানে কন্ডিশন হচ্ছে রিপিট নট অ্যালাউ। বোঝা গেল? তো আমরা যে সাজাতে পারবো, কতভাবে সাজানো সম্ভব, সেটাই হচ্ছে আমাদের পারমুটেশন। বোঝা গেল? এবার আমরা একটা চেনাশোনা অঙ্ক করব। দেখো আমি 0 থেকে নিয়ে 9 পর্যন্ত টোটাল 10টি পদ সংখ্যা নিলাম। কতটি সংখ্যা? 10টি সংখ্যা। দেখো এটা কিন্তু তোমরা জানো আগের থেকে এই অ্যান্সারটা, হ্যাঁ। আমি 0 থেকে নিয়ে 9 পর্যন্ত টোটাল 10টি ডিজিট নিলাম, 0 1 2 3 ডট 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 9 পর্যন্ত কতটি নিলাম? 10টি ডিজিট। এবার 10টি ডিজিটের সাহায্যে আমি কতগুলি সংখ্যা বের করতে পারি? 2 অঙ্কের মাস্ট, হ্যাঁ। তাহলে দেখো এই যে 1 এবং 2, তো আমি প্রথমে এখানে 0 এবং 0 বসাতে পারি, সরি রিপিট নট অ্যালাউ, হ্যাঁ। আমি কি করতে পারি? প্রথমে 0 1 বসাতে পারি, 0 2 0 3 0 4 0 5 0 6 0 7 0 8 0 9, আমি প্রথমে এরকম বসালাম। দেখো তো কটি আসে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি 9টা এখানে পেলাম। এবার দেখো প্রথমে যদি আমি 1 নেই, পরে 0 নিলাম, 1-এর পরে 1 নিতে পারবো না, 0-র পরে আমি 1-এর পরে 1 রিপিট যেহেতু চলবে না, তাহলে 1-এর পর 2 নিলাম, হ্যাঁ, 1-এর পর 3 1-এর পর 4 1-এর পর 5 1-এর পর 6, এভাবে 1-এর পর 9 পর্যন্ত। দেখো কতটি আসবে, এখানেও 9টি আসবে। তারপরে 2-এর পরে আমি 0 নিলাম, 2-এর পরে 1 নিলাম, 2-এর পরে 2 নিতে পারবো না, যেহেতু রিপিটেড নট অ্যালাউ, হ্যাঁ। তো এখানে পারমুটেশনের ক্ষেত্রে একটি ব্যাপার গুরুত্বপূর্ণ, যে রিপিট করা যাবে কি না। যদি রিপিট করা না যায়,
রিপিট করার পারমিশন না দেয় তবেই এই সূত্রটি প্রযোজ্য। আর যদি রিপিট চলে, হ্যাঁ, তাহলে কিন্তু অন্য সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু রিপিট নট অ্যালাউ। এখানে 1-এর পরে আমি 2 নিতে পারবো না, কারণ 2 নিলেই রিপিট হচ্ছে, তো 3 নেব, তো এখানেও 9 আসবে, তাই না? এবার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি যদি প্রথমে 0 বসাই, এর জন্য 9টি সংখ্যা পাচ্ছি। প্রথমে 1 বসাই, 9টি সংখ্যা পাচ্ছি। 2 বসাই, 9টি সংখ্যা পাচ্ছি। আমি যদি এভাবে ডট 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 করে চলতে থাকি, তাহলে 0-র জন্য 9টি, 1-এর জন্য 9টি, এইভাবে 10টি সংখ্যার জন্য 10 গুণন 9 অর্থাৎ 90টি আমি কী পাবো, 90টি আমি সংখ্যা পাবো। বোঝা গেল? তাহলে দেখো যে 1 থেকে নিয়ে, মানে 0 থেকে নিয়ে 99 পর্যন্ত যে সংখ্যাগুলি, কতটি সংখ্যা আছে বলো তো? 99টি সংখ্যা আছে। কতটি সংখ্যা আছে? 1 থেকে নিয়ে 99 পর্যন্ত 99টি সংখ্যা আছে। এর মধ্যে 11 চলবে না, 22 চলবে না, 33 চলবে না। হ্যাঁ, এইভাবে যদি মাঝখান থেকে আমি 9টা সংখ্যা বাদ দিই, 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99, আমি এই 9টি সংখ্যা যদি বাদ দিই, তাহলে দেখো 99টি সংখ্যা থেকে যদি এই সংখ্যাগুলি আমি 11-র গুণিতক বাদ দিই, তাহলে 90টি সংখ্যায় চলে আসতেছে। বোঝা গেল? তাহলে পারমুটেশনের সাহায্যে আমি বড় একটি অঙ্কের প্রমাণ পেয়ে গেলাম। আবার বলি ব্যাপারটা, যে 1 থেকে নিয়ে 99 পর্যন্ত যে 99টি সংখ্যা রয়েছে, এর মধ্যে 11, হ্যাঁ, বা 22, 33, 44, 55 এইরকম 9টি সংখ্যা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কতটি সংখ্যা পাওয়া যাচ্ছে? 90টি। আমরা এটা কিভাবে পেলাম? দেখো, প্রথমে যদি 0 বসাই, তাহলে আমি 9টি পাচ্ছি। 1 বসাই, তাহলে 9টি। 2 বসাই, 9টি। এভাবে 10টি সংখ্যার জন্য 9 10 90টি আমি সংখ্যা পাবো। বোঝা গেল? এটা আমরা সূত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করব? আমাদের যে পারমুটেশনের সূত্র আছে, সেখান থেকে আমরা কীভাবে পাবো? তাহলে 10p2, তার মানে হচ্ছে 10টি সংখ্যা থেকে 2টি সংখ্যা নিয়ে সর্বাধিক কতভাবে আমরা সাজাতে পারি। দেখো প্রথমে সূত্রটি কি আবার বলি, npr ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। বোঝা গেল? তো আমি এই সূত্রটিকে কাজে লাগাবো। দেখো, এখানে কি আসবে? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 2। বোঝা গেল? এবার দেখো, ফ্যাক্টোরিয়াল 10 মানে হচ্ছে 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9। আবার ফ্যাক্টোরিয়াল 9কে লেখা যায় 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। দেখো, এই ব্যাপারটা বুঝেছো কি না? আমি কিছুক্ষণ আগেই বলেছি যে, আচ্ছা পরে বলি, হ্যাঁ, এখানে ফ্যাক্টোরিয়াল বিয়োগ, এখানে 10 থেকে 2 বিয়োগ করলে ফ্যাক্টোরিয়াল 8, এই 8 ক্যান্সেল, তাহলে 9 10 আমাদের কত আসবে? 90। বোঝা গেল? দেখো, আমি ফ্যাক্টোরিয়ালের সাহায্যেও প্রমাণ করে দিলাম যে 10টি সংখ্যা থেকে যদি 2টি সংখ্যা নিয়ে আমি সাজাই, তাহলে আমাদের 90টি আসবে। আর আমি এখানেও প্রমাণ করে দিলাম যে 2টি সংখ্যা 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এই 10টি অঙ্ককে নিয়ে আমরা যেসব সংখ্যা পাবো, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ককে নিয়ে যেসব আমরা সংখ্যা পাবো, সেই সব সংখ্যা যদি রিপিটেড নট অ্যালাউ হয়, রিপিট যদি করা না যায়, তাহলে 99টি সংখ্যা পাওয়া যাবে। এবার আমরা একটা ইন্টারেস্টেড অঙ্ক করব। দেখো, ABCDEFG কটি? 1 2 3 4 5 6 7। এই 7জন মানুষ, তাই না? এই 7জন মানুষকে নিয়ে আমরা একটি দল গঠন করব। তো এই দলের প্রথম পজিশন, দ্বিতীয় পজিশন এবং তৃতীয় পজিশনে 3জন লোককে আমরা সিলেক্ট করব। যে হচ্ছে ফার্স্ট পজিশনে থাকবে, এই সেকেন্ড পজিশন, এই থার্ড পজিশনে থাকবে। আমরা ধরে নিলাম 1 2 3 4 5 6 7, এই যে 7জন স্টুডেন্ট অথবা 7জন ব্যক্তি। ফার্স্ট কে হতে পারে? এ ফার্স্ট হতে পারে, বি সেকেন্ড হতে পারে, সি থার্ড হতে পারে। আবার ডি ফার্স্ট হতে পারে, ই সেকেন্ড হতে পারে, জি থার্ড হতে পারে। আবার জি ফার্স্ট হতে পারে, এ সেকেন্ড হতে পারে, বি থার্ড হতে পারে। যে এইভাবে কতভাবে আমরা সাজাতে পারবো, এটা একটা নতুন একটা সিস্টেম। হ্যাঁ, এই পারমুটেশন কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের তো লাগবেই। আর যারা সায়েন্স উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করবে, তোমাদের জন্য পারমুটেশন খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামে অ্যান্সার করার জন্য। এবার দেখো
যে আমরা কতভাবে সাজাতে পারি। সংখ্যা কয়টি আমাদের? 7টি। 7জন আমাদের ক্যান্ডিডেট। পজিশন কয়টি? 3টি। তাহলে সিম্পল অ্যান্সার যে কতভাবে সাজানো সম্ভব? সাজানো হচ্ছে 7p3। ব্যাস, ক্লিয়ার, আর কিছু না। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 - 3। এবার দেখো এই ক্যালকুলেশনের সিস্টেমটা বলছি যে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4, তাই না? দেখো একটা ব্যাপার আমরা আগে থেকে জানি, আবার ব্যাপারটা আমি বলছি যে ফ্যাক্টোরিয়াল 7কে লেখা যায় 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, তাই না? আবার ফ্যাক্টোরিয়াল 6কে লেখা যায় 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, এরকম লেখা যায়। আবার ফ্যাক্টোরিয়াল 5কে লেখা যায় 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। বুঝেছো কি না? আমি কিন্তু জাস্ট বোঝার জন্য এইভাবে লিখলাম। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, ফ্যাক্টোরিয়াল 7কে লেখা যায় 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 ক্যান্সেল, তাহলে আমরা গুণ করে দেব। বোঝা গেল? তাহলে আমাদের 210ভাবে আমরা সাজাতে পারবো। এইটাই আমাদের জানতে হবে। তাহলে এ থেকে নিয়ে জি পর্যন্ত এই 7টি অক্ষরকে বা 7জন ক্যান্ডিডেটকে বা 7জন স্টুডেন্টকে আমরা পজিশন দিতে পারবো কতভাবে? 210ভাবে আমরা পজিশন দিতে পারবো, তাই না? আমি যদি এ কে ফার্স্ট করাই, বি কে সেকেন্ড, সি কে থার্ড, এভাবে যে আমরা বিভিন্নভাবে সাজাইতে পারি, সেই সাজানোর সংখ্যা হবে 210। আশা করি বুঝেছ। এবার আমরা আর একটা ব্যাপার শিখব, সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টেড। দেখো এবার যদি দেখো এ বি সি ডি ই এফ কয়টি অক্ষর হলো? 6টি। এবার আগের অঙ্কে কী করেছিলাম আমরা? 7জন ক্যান্ডিডেট থেকে আমরা 3টি পজিশন দিয়েছিলাম। এই 3টি পজিশনে 220ভাবে আমরা সাজিয়েছিলাম। এবার কথা হচ্ছে আমরা 6জনকেই নিয়ে সাজাবো, কতভাবে সাজানো সম্ভব? এটা হচ্ছে 6p6, তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 - 6, মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 0, তার মানে হচ্ছে দেখো ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে তো অলওয়েজ 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 6। এই যে অ্যান্সারটি আসলো, এই অ্যান্সারটি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার। কিভাবে গুরুত্বপূর্ণ দেখো, যদি আমি 6টি সংখ্যার মধ্যে 6টিকে নিয়ে সাজাই, তাহলে একবারে আমি বলে দিতে পারি সেই সাজানোর সিস্টেম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6ভাবে। অর্থাৎ আমি যদি এখানে এনটি পদ নিলাম, কয়টি সংখ্যা নিলাম? এন কালারের ফুল বা এন জন পার্সন বা এনটি বস্তুকে নিয়ে আমি সাজাবো, তাহলে কতভাবে সাজাবো? একবারেই অ্যান্সার হচ্ছে ফ্যাক্টোরিয়াল এনভাবে আমি সাজাতে পারবো। আশা করি বুঝেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার আমরা যে ব্যাপারটি থিওরি শিখলাম সেটার বাস্তব প্রমাণ কিভাবে পাবো? বাস্তব প্রমাণ হচ্ছে, দেখো তুমি 3টি বস্তু নাও, এ বি সি। এই এবিসি দিয়ে কতভাবে সাজানো যায়? 3টি বস্তু নিলাম এবং 3টা পজিশনে রাখবো। হ্যাঁ, তো সবাইকে নিয়ে আমি সাজাবো। মনে করো 3টি ফুল, হ্যাঁ, এই 3টি ফুল দিয়েই আমি সাজাবো। তো আমি কতভাবে সাজাতে পারি? আমি তো সূত্র জানি কি, যেহেতু 3টি ফুলের 3টিকে নিয়ে সাজাচ্ছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 3ভাবে আমি সাজাতে পারবো। এখানে কিন্তু এবিসি ডিপেন্ডেন্ট নয়, এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সংখ্যা কয়টি, 1টি 2টি 3টি। তাহলে আমাদের কাজ হবে যে ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 6ভাবে সাজানো সম্ভব, তাই না? তো দেখি সাজানো সম্ভব কি না। আমরা তো প্রথমে একটা উদাহরণ দিয়েছি, এবার দেখো প্রথমে এ দিলাম, বি সি, আবার প্রথমে এ সি বি, এবার বিকে প্রথমে দিয়ে এ সি, আবার বিকে প্রথমে দিয়ে সি এ, আবার সিকে প্রথমে দিয়ে এ বি, আর সিকে প্রথমে দিয়ে বি সি। দেখো এই 6ভাবের অতিরিক্ত আর সাজানো সম্ভব নয়। প্রথমে যদি তুমি এ দাও, পরে বি দিলে শেষে সি আসবে, আর প্রথমে সি, এখানে প্রথমে যদি এ দাও, তারপরে বি দিলে সি আসবে, যদি সি দাও শেষে বি আসবে। এরপর যদি তুমি প্রথমে বি বসাও, তাহলে এ দিলে সি আসবে, সি দিলে এ আসবে। এবার সি যদি প্রথমে বসাও, তাহলে এ দিলে বি আসবে, বি দিলে সি আসবে। অর্থাৎ ম্যাক্সিমাম এই 6ভাবেই সাজানো সম্ভব। বোঝা গেল যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এবার আরেকটি কনসেপ্ট আমরা আজকে শিখব। সেই কনসেপ্টটি হচ্ছে, দেখো এ কমা এ কমা বি সি ডি কমা ডি কমা ডি কমা ই এফ জি এইচ যদি আমি নিয়ে সাজাই, দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে রিপিটেড রয়েছে, তাই না? দেখো এ 2টি এবং ডি হচ্ছে 3টি, তাই না? তো এর ক্ষেত্রে পারমুটেশনটা কি হবে, সাজানোটা কি হবে? এর এর ফলে দেখো, এর ফলে কি হবে, সহজ ব্যাপার। কয়টি পদ আমরা প্রথমে দেখে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তাহলে আমি যেহেতু সবাইকে নিয়ে সাজাচ্ছি, তাহলে ওপরে হবে ফ্যাক্টোরিয়াল 11, আর নিচে হবে যে কতটি সংখ্যা রিপিটেড রয়েছে। প্রথমে দেখো এ 2টি রয়েছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ, ডি 3টি রয়েছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ। এটাই হবে আমাদের অ্যান্সার, মনে থাকবে। যদি দেখা যায় যে কোনো একটি সাজানোর ক্ষেত্রে কোনো একটি বস্তু, হ্যাঁ, রিপিট হচ্ছে, একই জিনিস বারবার আছে, তো আমরা প্রথমে মোট সংখ্যা বের করব, সেটা উপরে লিখব, আর হচ্ছে যতগুলি সংখ্যা রিপিট রয়েছে ততবার আমরা ভাগ করে দেব। দেখো এখানে 2টি জিনিস রিপিট হয়েছে, এ এবং ডি, তাহলে প্রথমে এ দিয়ে ভাগ, তারপর ডি দিয়ে ভাগ। এ কয়টি? 2টি, তাহলে 2 দিয়ে ভাগ। ডি কয়টি? 3টি, তাহলে 3 দিয়ে ভাগ। এখানে যদি এইচ, আবার শোনো আমি আর একটা উদাহরণ দিই, এ এ এ বি বি সি 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 ডি ই এফ যদি এরকম থাকে। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে উপরে আসবে ফ্যাক্টোরিয়াল 12, আর নিচে আসবে, দেখো এ হচ্ছে রিপিটেড কতবার? 3বার, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ। বি কতবার? 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ। সি কতবার? 4বার, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ। দিস ইজ অ্যান্সার। আচ্ছা, সূত্রটি কীভাবে মনে রাখবো? যে আমাদের যদি n সংখ্যক পদ থাকে, কয়টি? n সংখ্যক পদ। এবার প্রথমে r সংখ্যক পদ আছে, এখানে r সংখ্যক পদ রিপিট আছে, আবার p সংখ্যক পদ রিপিট আছে, আবার q সংখ্যক পদ রিপিট আছে। দেখো এখানে কিন্তু 3 ধরনের পদ রিপিট আছে, তাই না? তো যদি 2 ধরনের পদ থাকে তাহলে 2বার ভাগ করব, 3 ধরনের পদ থাকলে 3বার ভাগ করে দেব। বোঝা গেল? দেখো এখানে প্রথমে একবার ভাগ করে দিলাম, আবার একবার ভাগ করে দিলাম, 2বার ভাগ করা। ভাগের ক্ষেত্রে 2টি সংখ্যা হবে, এখানে যেহেতু 3টি সংখ্যা রিপিটেড, তাহলে 3টি সংখ্যা দিয়ে ভাগ। বোঝা গেল? দেখো মোট সংখ্যা হচ্ছে nটি, এর মধ্যে r সংখ্যক রিপিট বস্তু রয়েছে, p সংখ্যক রিপিট বস্তু রয়েছে, q সংখ্যক রিপিট হচ্ছে, তাহলে এর পারমুটেশন হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল